হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আমি আমার ছাদ বাগানেই আছি। আর আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার আঙ্গুর গাছের প্রুনিং করার সময় আসলে আমি নিশ্চয়ই প্রুনিং করে দেখাবো। আর অলরেডি অনেক বন্ধুরা মাঝে মাঝেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন, হাবিব দা আঙ্গুরের চারা করেছো কিনা। বন্ধুরা, আমি এখনো পর্যন্ত কাটিংই করিনি, তাহলে চারা কিভাবে বানাবো? আর চারা বানালে যতটা আমি এর আগে বানিয়েছিলাম, আমার আশেপাশে যতজন আমাকে বলেছিল সবাইকে দিয়েছি। আর এবার এই যে আজকে কাটিং করছি, আজকের এই কাটিং করে যতগুলো চারা আমি বানাবো অবশ্যই আমি সব বন্ধুদের মধ্যেই ভাগ করে দেবো। যাই হোক, মেন টপিকে আসি। আজকে কিন্তু আমি আঙুর গাছের প্রুনিংগুলো করব। অনেক বন্ধুরা অলরেডি পারে, আমার থেকেও হয়তো ভালো পারে। আমি তো নতুন, আমার গাছও বেশি দিনের পুরনো নয়, সেহেতু অনেক বন্ধুরা আরও এক্সপার্ট। যাই হোক, আমি আজকে যেসব বন্ধুরা জানে না যে কিভাবে কাটিং করতে হয়, প্রুনিং করতে হয়, কোন সময় করতে হয়, যাই হোক আজকে সেগুলো দেখাবো। আর সবথেকে মেন কথা হচ্ছে আমি ডরমেক্সের কথা বলেছিলাম, আঙুর গাছ কাটিং বা প্রুনিংয়ের সময় ডরমেক্স ব্যবহার করতে হয়। আমি ডরমেক্স এই কোটো করে অল্প নিয়ে এসেছি, 50 ml মতন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন পারঅক্সাইডের বোতল। আমি এটা ফাঁকা ছিল বোতলটা, এতে করে নিয়ে এসেছি নিশা নার্সারি থেকে। আর সেই ডরমেক্সটা আমি আজকে আমার গাছে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করতে হয় এক বাকেটে পুরোটা দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। আর কিছু না বুঝতে পারলে আপনারা কমেন্টস করবেন, অবশ্যই আমি জানিয়ে দেবো। আমি তাহলে শুরু করছি। তার আগে কি কি সঙ্গে নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আমি ডরমেক্স নিয়েছি, সাথে একটু রং নিয়েছি, ঠিক আছে। এটা একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে যে হোলিতে যে রং ব্যবহার হয় না, সেই রং। এটা যে কোনো কালারের আপনারা নিতে পারেন। এটা রংটা দেওয়ার কারণ সেটাও আমি বলছি আপনাদের। একটা পাত্র নিয়েছি যেটাতে আমি একটু পেস্ট করব বা গুলবো। আর আপনারা এই যে আমি কাটিং করব, যেহেতু আমি কাটার নিয়েছি, এমএলএ একটা মাপতে হবে সেটা নিয়েছি, আর একটা ব্রাশ নিয়েছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই ব্রাশ দিয়ে আঙুর গাছের এটা ভালোভাবে রং টাইপের করতে হবে আমাদের। আর ভিডিও শুরুতেই আপনাদের আরও একটা কথা বলে রাখি, অনেকে হয়তো ভুল করে ফেলেছেন অলরেডি। দেখুন বন্ধুরা, আমি প্রথমে জানতাম না, যে জানতাম অবশ্যই আপনাদের জানিয়ে দিতাম। আমি জেনেছি, যেহেতু ভালো করে না জেনে তো ডাইরেক্ট কোনো জিনিস বলা যায় না। তা অনেকেই হয়তো করে ফেলেছেন, তারা বুঝতে পারবেন আমার কথা শুনে। অনেকে হাত দিয়ে বা কাপড় দিয়ে এইভাবে স্কিনে লাগিয়েছেন ডরমেক্স। তাদের কি অবস্থা হয়েছে তারাই জানে। অ্যাকচুয়ালি ডরমেক্সটা আপনার হাতে লাগাবেন না, তার কারণ যারা যারা হাতে এই পর্যন্ত লাগিয়েছে সবার হাতে ছাল উঠছে, ঠিক আছে। এটা কিন্তু একটা লিকুইড জিনিস, খুবই মারাত্মক একটা জিনিস। হয়তো আমাদের ছাল উঠছে, কিন্তু বাই চান্স যদি কোনো ক্ষতি হয়, যাদের অ্যালার্জি আছে, যাদের অন্য কোনো সমস্যা আছে, তাদের প্রবলেম হতে পারে। সেই কারণে আমি সাবধানতা সবাইকে নিতে বলছি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে যখন আপনারা ডরমেক্স লাগাবেন তখন হ্যান্ড গ্লাস পরে নেবেন, তাহলে আর ভয় থাকবে না। আমি আজকে হ্যান্ড গ্লাস আমার ছিল একটা, খুঁজে পাচ্ছি না, আমি হ্যান্ড গ্লাস নিইনি। তবুও লাগানোর সময় আমি হাতে একটু ওই যে প্লাস্টিক যে কেরিগুলো হয় না, সবজি বাজার করতে গেলে দেয়, ওই কেরি আমি হাতে পরিয়ে নেবো। আর এটা দিয়ে দেবো, এটা দিয়ে এইভাবে আমি এইভাবে এরম করে লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি রং করার মতন। আমরা এই যে আঙ্গুর গাছের যে কাণ্ডটা বা আঙ্গুর গাছের যে গুঁড়িটা তৈরি হচ্ছে, আস্তে আস্তে মোটা হচ্ছে, এইটাকে আমরা রং করে দেব, ঠিক আছে। অনেক কথা বলে ফেলছি। যাই হোক, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারা পুরো A to Z বুঝতে পারবেন। চলুন আমরা প্রথমেই আমার আঙ্গুর গাছগুলো একটু পরিচয় করে দিই এবং কাটিং করি। একদম শুরু থেকে এই গাছটা দেখাই। একদম আমার ছাদের এক কোণে আছে এই গাছটা, আছেন বেশ অনেকটা মোটা হয়েছে। যারা প্রথমে আঙ্গুর গাছ করবেন একটু সোজাভাবে তোলার চেষ্টা করবেন, তাহলে সেটা তো আস্তে আস্তে অনেক পুরনো হয় আর মোটা হয়। আমার যেমন আমি সোজাভাবে রাখিনি বলে এটা বেঁকে গেছে, তা বেশ মোটা হয়েছে। এই গাছটার কথা বলি, এটা হচ্ছে ব্ল্যাক জাম্বু। এটা হচ্ছে গিয়ে আমার ট্যাগটা এখনো সম্ভবত আছে, একটা নষ্ট হয়ে গেছে, দেখাই এখনো। দেখুন, জাম্বু ব্ল্যাক লেখা আছে না, দেখুন। এটা নিশা নার্সারি থেকে নিয়ে আসা। যখন নিশা নার্সারি মহারাষ্ট্র থেকে যেসব ভ্যারাইটিগুলো আনিয়েছিল পুনে থেকে, তখন এটা আমি কিনেছিলাম। আর প্রথম বছরে কিন্তু ফুল এসেছিল। সেই সময় আমি পরিচর্যা করতে পারিনি, বাড়িতে ছিলাম না। আপনারা অনেকেই জানেন গাছের ফুল সব নষ্ট হয়ে গেছিল, গুটি সেট হয়ে গেছিল, হয়ে সব পুড়ে গেছিল। গাছে জল দেওয়ার কেউ ছিল না বাড়িতে। যাই হোক, এটা হচ্ছে ব্ল্যাক জাম্বু। আমি এটা কাটিং করছি কিভাবে সেটা দেখুন। এটা অনেক, ধরেন 2 বছর গাছের বয়স,
আমি একটু ক্লোজলি আসো। যেমন এইদিকে একটা ব্রাঞ্চ আছে, দেখুন এই ব্রাঞ্চটা আমি একদম গোড়া থেকে কেটে দিলাম দেখুন এটা কিন্তু কেটে দিলাম। আমি মনে করলে এর থেকে এক পিস হয়তো চারা বার হবে, এইভাবে কেটে দিলে এটা বসালে একটা চারা বার হবে। যাই হোক, এটা আমি রেখে দিই। তারপরে দেখুন এটা দেখাও, ঠিক ঠিক এমন আমি এই গোড়ার থেকে কেটে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এবার একটা কথা বলি, আমি 10 ফুট থেকে 12 ফুট এরকম একটা আন্দাজ করেছি। 10 থেকে 12 ফুট মেন ডালটা রাখবো, সব ডাল রাখবো না। এইভাবে আপনারা পুরো যত শাখা ব্রাঞ্চ আছে, যত শাখা ব্রাঞ্চ গুলো আছে সবই আপনারা এভাবে কেটে দেবেন। যেমন এই একটা আছে, এটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে, এই ব্রাঞ্চটা গেছে, এটা অনেক বড় ডাল, এটা আমি কাটবো না, ঠিক আছে। আমি এর পাশের ছোট ছোট গুলো কেটে দেবো, ঠিক আছে। এগুলো বার করে নিতে হবে। আমি যত ব্রাঞ্চ এইভাবে যত ব্রাঞ্চ আছে এগুলো কেটে দেবো সবই। দেখুন কত বড় একটা ব্রাঞ্চ বা কত মোটা একটা কেটে দিলাম। মায়া করলে হবে না, গাছ করলে একটু মায়া লাগবে, কিন্তু মায়া করলে হবে না, কাটতে হবে, তাহলেই বেশি বেশি ফুল পাওয়া যাবে। আর ডরমেক্স দিলে তো শুনেছি আরো স্পিডে ফুল ফোটে, তাড়াতাড়ি ফুল আসে। এইসবগুলো কিন্তু আমি যখন চারা বানাবো আমাদের লোকদেরই কিন্তু আমি গিফট করব। যারা যারা আমার বাড়িতে আসতে পারবে অবশ্যই আমি তাদেরকে দেবো, যেসব চারা হবে সবই দেবো। দেখুন এই একটা অনেক বড় ব্রাঞ্চ হয়ে গেছে, এটা আমি কাটবো না, এটা কেটে দেবো। এই ছোট ব্রাঞ্চ আছে, এটা কেটে দেবো। দেখুন এইভাবে কেটে দেবো। আমি এইভাবে কেটে এটা কমপ্লিট করি। লাস্ট মোমেন্টে এসে আপনাদের আরো দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। একটু দেখিয়ে দিতে বলবো। আমি কিন্তু শুধু মেন ব্রাঞ্চটা 10 ফুট 12 ফুট মতন আমি টোটালে রেখেছি। দুটো একটা শাখা রেখেছি, যেহেতু এটা আগের বছরে রাখা ছিল, এই শাখাগুলো অনেকটা মোটা, এগুলো রেখেছি। আর এইটা হচ্ছে মেন ডাল এইটা। আর তার সাথে একটা শাখা আমি রেখেছিলাম, এটা বেশ অনেকটা বড় হয়েছে, এই পর্যন্ত কেটে দিয়েছি, যাই হোক, কতগুলো ডাল আমি ছিটে পার করলাম। দেখুন এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক জাম্বু। এরপরে আপনাদের দেখাই এই গাছটা। এটা হচ্ছে আমার সব থেকে পুরনো যে গাছে ফল হয়, যেটা গোল অল টাইম বলে, কিন্তু অ্যাকচুয়ালি অল টাইম না, এটা কয়েকবার মানে একবার ছাড়া দুবার ফুল ফল হয়। এটাই অনেকে 12 মাসি করছে, তেমন কোনো ভালো ভ্যারাইটি নয়, শুধু আমাদের এখানে হচ্ছে এইটাই অনেক, থেকে এইটা সেই ভ্যারাইটি। আর এইটা হচ্ছে বাইকুনুর। এই গাছটা অ্যাকচুয়ালি রিসেন্ট আমার কিন্তু এই মানে ভাড়াটাই তোলা, তার কারণ কিছুদিন আগেই ভাড়া আমার পড়ে গেছিল, কোনো রকম একটু রিপেয়ারিং করা হয়েছে, মানে তুলে এটা নতুন করে করা হয়েছে। আর এটা নিচে এরম ভাবে বিছানো ছিল, মানে গাছটা হয়ে মানে পুরো ছড়িয়ে গেছিল, আমি কোনো ভাড়া করিনি বা উঁচু কিছু দিতে পারিনি। সেখান থেকে তুলে এনে এইভাবে আমি কোনো রকম এর উপরে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাইকুনুর। আর একটা ছোট্ট গাছ আছে, সেটা হচ্ছে নানা সাহেব, আমি একটু দেখাচ্ছি পরে। ওটা আমি বাইকুনুরের গাছটা কাটিং করছি, একটু দেখান। এই একটা ডাল আমি রাখবো, এখান থেকে 3টে বার হয়েছে, আমি কেটে দিচ্ছি এগুলো, একটা ডাল আমি রাখবো। বন্ধু এই এতটা বড় ডাল আমি কেটে দিলাম, এই দেখুন এতটা বড় ডাল আমি কেটে দিলাম। মায়া করলে হবে না, মায়া তো অবশ্যই আমাদের গাছের করতে হবে, কিন্তু কাটিং এর সময় কোনো মায়া করলে হবে না। একটা দেখুন, একটা, এটাও কেটে দেবো। দেখুন একটা ডাল কেটে দিলাম। এবার দেখা, এটা যেহেতু প্রথম বছরের গাছ, এটা কিন্তু তেমন বড় হয়নি। এটা এই গাছে এখান থেকে এই ডালটা এসে এই যে, আমি কিন্তু আর বেশি রাখবো না, ডালটা এখান থেকে কেটে দেব এই পর্যন্ত। এই দেখেন, আমার মাথাটা আউট করে দিলাম। এবার আমার কাজ হচ্ছে কি, এর শাখাগুলো প্রতিটা এভাবে কেটে দেওয়া। প্রতিটা শাখা আমি এইভাবে কেটে একদম গাছটাকে সিঙ্গেল করে দেবো। এখানে একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চটা অনেকটা বড় হয়ে গেছিল, দেখতে পাইনি, যাক এই ব্রাঞ্চটাও কেটে দিলাম।
আর পুরনো যেটা আছে সেটাও আমি আর কাটিং দেখাচ্ছি না, আমি কেটে কমপ্লিট করে নিচ্ছি। এটা এটা কিন্তু আমার এবারে ভাড়ায় রাখার মানে এই যে ভাড়াটায় রাখার প্ল্যান ছিল না, ভাবছিলাম এটাকে ছোট জায়গার মধ্যে বনসাই টাইপের করব। এই ভ্যারাইটিটা আমার পছন্দ হয় না, তার ভাবলাম যেহেতু ভাড়াটা বেশ বড় সড়ো হয়েছে, এবছরটা অন্তত ফল হয় কি দেখি, এটা এখানেই থাক। এর পরের বছর থেকে এটা এখানে থাকবে না, এটা শুধু বনসাই করব, ছোট্ট জায়গার মধ্যে রেখে দেবো, বনসাই টাইপ করব। আর একটা নানা সাহেব আছে, সেই গাছটা বেশি বড় হয়নি, এতটুকু হয়েছে, সেই গাছটাকে আমি একদম মানে হার্ড প্রুনিং করে দেব, দিয়ে তারপরে ডরম্যাক্স লাগাবো। আর সব থেকে টাইমিং এই জানুয়ারি মাসের ভিতরে করে ফেললেই হবে। অনেকেই বলছে লেট হয়ে যাবে, লেট হয়ে যাবে, কোনো লেট নয়। জানুয়ারির 15 তারিখের পর থেকে মোটামুটি 30 তারিখের পর্যন্ত আপনারা কাটিং সেরে ফেলুন, কোনো অসুবিধা হবে না। নতুন যখন ব্রাঞ্চ ছাড়বে তখন ফুল নিয়ে ছাড়বে। আর যেহেতু আমরা তো ডরম্যাক্স দিচ্ছি, আর ডরম্যাক্স নাও আপনাদের নাও দেওয়ার প্ল্যানিং থাকে, কোনো সমস্যা নেই, আপনারা ভালো করে পুনিং করুন, করে একটু আপনার অ্যামেস্টার টপ বা কোনো ফাঙ্গিসাইড আপনার ভালোভাবে স্প্রে করে দেবেন, আশা করি অসুবিধা হবে না, এসে যাবে। পরে দরকার হয় যখন নতুন ব্রাঞ্চ ছাড়ার মুখে হবে, সেই সময় একবার মিরাকুলান দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ডরম্যাক্সটা যেহেতু পাওয়া যাচ্ছে আমাদের এখানে, ডরম্যাক্সটা আমি দিচ্ছি, সেটাই আমি আপনাদের দেখালাম। যাই হোক, জানুয়ারি মাস ভরে এখনো অনেক টাইম আছে, আপনারা আপনাদের গাছগুলোকে পুনিং করে ফেলুন এইভাবে, আমার মতন ভাবে। এবার আমি শুধু দেখাবো কিভাবে আমি এটাকে ডরম্যাক্সটা ব্যবহার করছি, সেটা দেখাবো। এবার আমি এই যে বাটি মতো নিলাম লাল কালারের, এতে আমি রংটা আগে গুলে নেব, ঠিক আছে? রংটা কিন্তু আলাদাভাবে আর গুলছি না, ওই আমি যে ডরম্যাক্স নিয়েছি, যে ডরম্যাক্সটা আমি 25 ml নেব। 500 ml আমি জলের সাথে 25 ml দেব। 25 থেকে 30 ml দেওয়া যায়, আমি 25 ml দেব, ঠিক আছে? এই যে 25 ml ডরম্যাক্স আমি কিন্তু 500 ml জলের সাথে মেশাবো। হয়তো আমার 500 ml লাগবে না, না লাগলে আমি অন্য কাউকে দিয়ে দেবো বা কিছু, কিন্তু 500 ml এ কিন্তু আপনারা চেষ্টা করুন 25 ml দেওয়ার জন্য। এই ডরম্যাক্স দিয়েই কিন্তু আমি এই রংটা গুলে নিচ্ছি, ঠিক আছে? এটা রেখে দেবো পরের বছরের জন্য, একেবারে এটা দিয়েই গুলে দিই। এই বোতলে একেবারে ঢেলে দিচ্ছি, 500 ml এর বোতল আছে। এই যে আমি একটু মানে গোলাপি টাইপের লালচে টাইপের কালার নিলাম, আপনারা যে কোনো কালার নিতে পারেন। কালারটা দেওয়ার উদ্দেশ্য হলো ডরম্যাক্সের কালারটা অ্যাকচুয়ালি কিন্তু মানে কেরোসিনের মতন, যখন আমরা গায়ে স্কিনে আঙুর গাছের স্কিনে দিয়ে দেবো, যখন টেনে যাবে শুকিয়ে যাবে আর বোঝাই যাবে না আমরা দিয়েছি, ঠিক আছে? এটা একটা একটু বোঝার ব্যাপার আছে। আমরা একটা ডালে দেওয়া হয়ে গেলে আরেকটা ডালে দিতে হবে, রংটা দিলে আমরা স্পষ্ট বুঝতে পারবো এগুলো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? ওই জন্য রঙের সাথে আপনারা দিলে ভালো হয়। আপনারা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, হাতে যতটা কম লাগাতে পারেন। হাতে লাগলে একটু ছাল উঠে যায়, মানে সঙ্গে সঙ্গে না, পরে বুঝতে পারবেন যে এগুলোটা হাতে ছাল উঠছে, নিশ্চয়ই বিষক্রিয়া কিছু হয়, সেই কারণেই হয়। সেহেতু আমাদের একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার। আমি তাই আমার এই নখে একটু লেগে গেল, আমি অনেকটা পড়ে গেল। যাই হোক, প্রথমে আমি হাতটা একটু মুছে নিই বা ধুয়ে নিই, ঠিক আছে? হাতে লেগে ধুয়ে আসলাম, তাও একটু লেগে গেছে আপনাদের দেখাতে গিয়ে। আর অনেকটা
পড়ে গেছে, নিচে অনেকটা পড়ে গেছে। আমি এই কাপটাই অল্প করে নেব আর আস্তে 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 আমি গাছে দিতে থাকবো। এটা এক সাইডে থাক। এটাকেই আমি একটু প্লাস্টিক নিয়ে এসেছি, যাতে হাতে আর না লাগে, সেই জন্য প্লাস্টিকটা একটু হাতে বেঁধে নিই, ভালো হবে তাতে। আর আপনাদের যদি হ্যান্ড গ্লাভস থাকে, হ্যান্ড গ্লাভসটা পরে নেবেন, তাহলে একটু ভয়টা কম থাকবে, যে হাতে লাগলে বাই চান্স যদি কিছু হয়, এইটা ভয় লাগে না। একদম হাতে এই জড়িটা পরে নিয়েছি। আর সঙ্গে একটু নষ্ট হবে, ছড়িয়ে যাবে বা পড়ে যাবে, অসুবিধে নেই। কাঁটাটা সাইডে রাখি, এটা নিয়েই আমি কাজটা শুরু করছি। ঠিক আছে, এই যে ব্রাশ নিয়েছি, আমি একটু দেখাও, ঠিক এইভাবে আমি রং করে দেব। একটু আমার পড়ে নষ্ট হবে, হলেও আমার কিছু করার নেই। আমি তো 500 ml জল নিয়েছি, আমার এতটা লাগবে না। ঠিক আছে, এইভাবে পুরো গায়ের গাটা এভাবে রং করে দেবেন। রং মিশিয়ে যেহেতু নিয়েছি, সেই জন্যই একটু রং মিশিয়ে নেওয়া উচিত। যখন চাষিরা তো অনেক অনেক জমি চাষ করে, তারা কিন্তু এইভাবেই রং মিশিয়ে নেয়। তার কারণ একই জমিতে একই গাছে বারবার তো দেওয়া উচিত হবে না, সেই কারণে একবারই। তা আপনাদের এই যে আমি হাতে পরে নিলাম, আপনারা খবরদার এটা গ্লাভস পরে লাগাবেন। আর 500 ml জলে আমি 25 ml দিয়েছি। ঠিক আছে, আপনারা 1 লিটার জলে 50 ml দেবেন, সেটা আপনারা একটু ঠিক মেজারমেন্ট করে নেবেন। আর বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমাদের তো সবার গাছ বেশি পুরনো নয়। যত পুরনো হবে তখন একটু বেশি বেশি দেওয়া যাবে। যেমন একটা গাছের বয়স 7 বছর 5 বছর পুরনো মোটা ডাল, সেক্ষেত্রে আমরা 500 ml জলে মনে করলে আমরা 30 ml দিতে পারি, কিন্তু দরকার নেই। আপনারা এইভাবে একটা, যে যেমন পারেন, মানে তুলিটা যেমন ভাবে ব্যবহার করতে পারবেন, সরু হলে আরো ভালো। আমার নেই এই মুহূর্তে, আর বাড়িতে রং করার ব্রাশ ছিল, সেই ব্রাশ দিয়েই কিন্তু আমি করছি। ঠিক আছে, সময় কিন্তু কোনো খাবারের প্রয়োজন হয় না। হ্যাঁ, যেহেতু কাটিং করে দিলাম, খুব শিগগিরই ব্রাঞ্চ ছাড়বে। ব্রাঞ্চ ছাড়ার পরে আমরা মনে করলে একটু হালকা গাছের গোড়ায়, আমি যেমন ধুরবি গোল্ড একটু দেবো ভাবছি, একটু পটাশ জাতীয় খাবার একটু দিতে পারেন, পটাশ সার, কিংবা একটু স্প্রে। যখন নতুন করে ব্রাঞ্চ বার হবে, তখন 05234 বা একটু আমি মোবোবিন স্প্রে করবো, মাইক্রোনিউট্রিয়েন্ট, এভাবে আপনারা করতে পারেন। পরবর্তীতে আপনাদের কিছু জানার থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই জানাবো। যেটা আমি করব, আমি তেমন কোনো এক্সপার্ট নয়, আমি একটা ছোট বাগানি। আমি যতটুকু জানি বা যতটুকু আমি জানবো, আপনাদের অবশ্যই শেয়ার করব। অবশেষে আমি এইভাবে পুরো রং করে দিলাম ডরমেক্স দিয়ে। আর একটা জিনিস, আমি কিরকম সমস্যায় পড়ে গেছি দেখেন। আপনারা এরম জড়ি পরবেন না, আমি জড়ি পরে আমার হাত কি অবস্থা দেখেন। জড়ির ভিতরেও আমি জড়িটা টাইট করে রাখতে পারিনি, মানে নিচে থেকে আমার মা শুনে হাসছে। আর আপনারা গ্লাভস ব্যবহার করবেন, এটা কিন্তু প্রবলেম হতে পারে, হয়তো আমার ছাল উঠতে পারে হাতের পরবর্তীকালে। এই হাতটা তেমন হয়নি, এই হাতটা বেশি হয়ে গেছে, যেহেতু জড়িটা বারবার খুলে যাচ্ছিল। আর এটা দিয়ে এইভাবে করাও খুব মুশকিল। এই দেখেন, আমার একটু দেখিয়ে দেন, সব জামা কাপড়েও সব লেগে গেছে, আমার হাতটা সব লেগে গেছে। মানে আপনারা একদম বাড়ির সব থেকে মানে একটু খারাপ কাপড় চোপড়, যেগুলো একদম রাফ ইউজ করেন, সেইগুলো পরে এইসব কাজ করবেন। আমি এই ভালো জামা কাপড় পরেছিলাম, কিন্তু সব সব রং লেগে গেছে, সব জানি না উঠবে কি না। তো এগুলো সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে আপনাদের, আমার এটা দেখে। আর এখনো আমার এটা কমপ্লিট হয়ে গেল, এখনো দেখুন কতটা আছে, এখনো প্রায় 100 ml 200 ml 300 ml 400 ml, এখনো 100 ml এর বেশি আছে। দেখুন 1-150 ml এর আছে আমার। এটা আশেপাশে কেউ যদি চায় অবশ্যই দিয়ে দেবো, রেখে দিচ্ছি আপাতত। ঠিক আছে, আর আপনাদের বলেছি, যারা 500 ml জলে হয়ে যাবে,
তাহলে 25 ml মেশাবেন ডলমেক্স। আর যদি 500 ml এর কম হয় তাহলে 250 ml কি 200 ml জল অনুযায়ী কতটার অনুপাতটা আপনারা একটু ঠিক করে নেবেন। আর যে কোনো কালারের রং, সে লাল হোক সবুজ হোক, যে কোনো কালারের রং আপনারা ওর সাথে মিশিয়ে এইভাবে কাপড় দিয়েও করতে পারবেন বা তুলি দিয়ে বা ব্রাশ দিয়ে, কিন্তু হাতে গ্লাভস পরে। আমি হাতে হয়ে গেছে, আমার তো ভয় লাগছে, মনে হচ্ছে মানে আমি তাড়াতাড়ি নিচে গিয়ে সার্ফ দিয়ে ধুয়ে ফেলবো, তাও সম্ভবত হয়তো ছাল উঠতে পারে হাতের। হ্যাঁ, আর রং অনেক লেগে গেছে, যেহেতু এসে ভাড়ায় যে নেট লাগানো আছে না, এই নেটের ভিতর দিয়ে এভাবে রং করা মানে খুবই অসুবিধার ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আজকের আমার আঙ্গুর গাছের কাটিং বা আপনাদের এই ডরমেক্স মানে কিভাবে ব্যবহার করতে সেটা আপনাদের দেখালাম। আপনারা দেখে কোনো উপকারে লাগে লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ছাদ বাগানের আপডেট পাওয়ার জন্য। আর আমি যে গাছের ডালগুলো বার হলো, এইসব বেশি বার হলো না, তার কারণ আমি অনেকদিন আগে, মাস 6 মতন আগে আরও একবার কাটিং করেছিলাম, তখন বেশি অর্ধেক ডালে আমি চারা বানিয়েছিলাম, অনেককে দিয়ে দিয়েছি আশেপাশে। তাই এর থেকে যে কটা পারবো যদি কাটিং করে চারা বানাতে পারি, তা যেসব বন্ধুরা আমার আশেপাশে আসবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আমি দেবো, কোনো চাপ নেই। হয়তো একটু কাটিংটা বেশি হতে পারে জাম্বু ব্ল্যাকটা, আর এই নর্মাল যেটা নর্মাল অল টাইম বলছে ওটা। আর বাইকুনুটা খুব বেশি হবে না, তার কারণ বাইকুনের এই সরু সরু ডাল কয়েকটা মাত্র কেটেছি। এবারে আপনারাই বলুন এতে কটা ডাল হবে, মানে কটা চারা হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। টাটা, বাই বাই।